নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। যুক্তি, তর্ক আর গপ্প। কে বলল প্রধানমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলেন না? কলকাতায় এসে তো বললেন। মোগল হারেমে দেশ বিদেশের সুন্দরী রমণীরা থাকতেন। তাদের পাহারায় যাদেরকে রাখা হতো তারা সন্তান উৎপাদনে অক্ষম অথবা যৌন মিলনে অক্ষম। এটা জানিস তো? তো সেই মোগল হারেমের সঙ্গে প্রধানমন্ত্রীর কি সম্পর্ক? ওই যে সাংবাদিক বললি, উনি তথাকথিত সেই সব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যারা তাকে প্রশ্ন করবেন না বা প্রশ্ন করার সাহসই নেই। কেন? প্রশ্ন তো করেছেন, বহু প্রশ্ন করেছেন, প্রধানমন্ত্রীর জবাবও দিয়েছেন। উনি সাংবাদিকদের বললেন যে উনি হিন্দু, মুসলমান বা ধর্ম নিয়ে কথা বলেন না, এবং সেসব সাংবাদিকদের সাহসও নেই যে ওনাকে পাল্টা প্রশ্ন করবেন। তাহলে প্রতিটা জনসভায় গিয়ে উনি করছেনটা কি? তাহলে মুসলমানদের জন্য এই দেশ, মুসলমানরা ওনাকে ভোট দেন, এগুলো বলছেন কি করে? বলছেন কারণ শেষ দফাতে এসে তিনি বুঝতে পেরেছেন যে হিন্দুদের ভোট দিয়ে শুধুমাত্র জেতা যাবে না, তাই সব জায়গাতে ইনক্লুসিভনেসের কথা বলছেন। আসলে তিনি ঠিক করে উঠতে পারছেন না মাঝে মধ্যে তিনি কি বলবেন। এগুলো সিম্পল প্রচার। তোমরাই তো বলো আরএসএস বিজেপির আত্মা। বিজেপির সামাজিক রাজনৈতিক কর্মসূচি আরএসএসই তৈরি করে। একদম, সেটাই তো আসল কথা। আরএসএস হলো হিন্দু ব্রাহ্মণ্যবাদের কেন্দ্রস্থল। তাদের মূল তত্ত্বই দাঁড়িয়ে আছে সনাতনী হিন্দুত্ব কাঠামোকে মেনে, জাতি বিভাগকে মেনে। আরএসএস সবার কথা বলে, যারাই এদেশের নাগরিক তাদের কথাই বলে, কিন্তু যারা এদেশের খেয়ে অন্য দেশের গান গাইবে তাদের বিরোধিতা করে। তাই নাকি? তাহলে আরএসএস নিয়ে একটু আলোচনা হোক। আপনাদের জন্য রইল এই প্রতিবেদন। দেশে জোড়া হিন্দু রাষ্ট্রের স্বপ্ন এখনো অনেক দূরে, ক্রমশ দূরে সরে যাচ্ছে। কারণ যে কোনো সরকারের একটা পর্যায়ে গিয়ে অ্যান্টি ইনকামবেন্সি এফেক্ট কাজ করতে বাধ্য। মোদ্দা কথা হলো, হিন্দু জনসংখ্যার এক বিরাট অংশ এখনো বিজেপির হাতের বাইরে। যত দিন যাচ্ছে তত সুপার ক্লিন বিজেপির গায়ে কালো দাগ লাগছে। পার্টি উইথ আ ডিফারেন্স আজ আর 10টা রাজনৈতিক দলের মতোই দুর্নীতি, দলীয় কোন্দল ইত্যাদির শিকার। আর ধর্মের ভিত্তিতে মেরুকরণ মুসলমান ভোটকে এক এক জায়গায় এক এক রকম হয়ে উঠতে সাহায্য করছে। বাংলায় তারা তৃণমূলের সঙ্গে, অন্ধ্রতে জগন রেড্ডির সঙ্গে, তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে, তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে, রাজস্থানে কংগ্রেসের সঙ্গে, কর্ণাটকে কংগ্রেসের সঙ্গে। কাজেই কংগ্রেস মুক্ত ভারত স্লোগান আঞ্চলিক দলের ক্ষেত্রে কাজ করছে না। সেখানে মুসলিম ভোটার সেই রাজ্যের সবচেয়ে শক্তিশালী বিজেপি বিরোধী দলের দিকে চলে যাচ্ছে। কাজেই আরএসএসকে যাবতীয় মুখোশ খুলে মাঠে নামতেই হচ্ছে। 2019-এ ভোটের আগে আরএসএস সরসংঘচালক এই মোহন ভাগবতকেই দেখেছিলাম তিনি গণপিটুনির বিরুদ্ধে কথা বলছেন। কারণ রাজ্যে রাজ্যে গরুর মাংস বিক্রি ইত্যাদির অভিযোগে মানুষ পিটিয়ে মারা হচ্ছিল। বহু জায়গায় নিম্নবর্ণের হিন্দু মানুষজন যারা মোষের মাংস খান তারাও এই লিঞ্চিংয়ের শিকার হচ্ছিলেন। মোহন ভাগবত আসলে ওই বাড়তে থাকা আগুনকে সামলানোর চেষ্টা করছিলেন। এবার 2024, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক থেকে আগের বারের ফল আশা করা যাচ্ছে না। এমনকি রাজস্থান, দিল্লিতেও নয়। এসব রাজ্যে যে আসন কমবে তা আসবে কোত্থেকে? এই বাংলায় 18টা আসন ছিল, 18টা থাকবে তো? দিলীপ ঘোষও বুক ঠুকে সে কথা বলতে পারছেন না। তাহলে আরও হিন্দু ভোট চাই, তাহলে এমনকি মুসলমান ভোটের এক অংশ চাই। আরএসএস সেই রণনীতি তৈরি করেছে। কিছুদিন আগেই আরএসএস সরসংঘচালক মোহন ভাগবত দিল্লিতে মুসলমান ইমামদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। ওধারে মোদিজি মাঝে মধ্যেই পসমান্দা মুসলমানদের কথা বলছেন। পসমান্দা মুসলমান হলো মুসলিমদের মধ্যে নিম্ন বর্ণ। সেই পসমান্দারা নাকি শোষিত, বিজেপির বিরুদ্ধে নাকি কেবল উচ্চ বর্ণের মুসলমানরা, তাই পসমান্দাদের কাছে টানো। কোথায়? মন্ত্রিসভায়? কোথায়? বিভিন্ন রাজ্যে বিধায়ক হিসেবে? না, সেগুড়ে গ্যামাক্সিন। ভোটটা টানো, সেই দিকে লক্ষ্য রেখে প্রচার করো। কিছু দালাল সর্বত্র থাকে, তাদের খুঁজে বার করে কুনকি হাতির মতো কাজে লাগাও। হঠাৎ সেই জন্যই মোহন ভাগবত বসে পড়লেন মুসলিম ধর্মনেতাদের সঙ্গে। যদিও ভাগবত সাহেব প্রতিদিন তাঁর প্রার্থনায়, আরএসএস এর প্রার্থনায় হিন্দু রাষ্ট্র তৈরি করার শপথই নেন। কেবল পসমান্দাদের ভোট চাই, হিন্দু ধর্মের দলিতদের ভোটও দরকার। দুদিন আগে তিনি বললেন ভগবান কোনো জাতিভেদ প্রথা করে যাননি, এসব জাতিভেদে প্রথা মানুষের সৃষ্টি। কি ভালো কথা, তাই না?
অন্তত হিন্দু ধর্মের দলিতদের তো মনেই হবে। এই তো আমাদের পক্ষে কথা বলছেন আরএসএস সরসাং চালক। আচ্ছা, মাননীয় মোহন ভাগবতজি, এ তাবৎ আরএসএস এর সরসাং চালক কজন হয়েছেন? 1925 থেকে 1930 প্রতিষ্ঠাতা সরসাং চালক ছিলেন কেশব বালিরাম হেডগেয়ার, তিনি ছিলেন ব্রাহ্মণ। 1930 থেকে 31-এ সরসাং চালক ছিলেন লক্ষ্মণ বাসুদেব পরঞ্জাবে, তিনি ছিলেন ব্রাহ্মণ। 1931 থেকে 40 আবার কেশব বালিরাম হেডগেয়ার। 1940 থেকে 1973 বিরাট সময় জুড়ে ছিলেন এম.এস. গোলওয়ালকার। ওর সময় বল্লভভাই প্যাটেল গান্ধী হত্যা ষড়যন্ত্রে থাকার অভিযোগে আরএসএসকে ব্যান করেছিলেন। তো এই গোলওয়ালকারও একজন চিৎপাবন ব্রাহ্মণ ছিলেন। 1973 থেকে 1994 সরসাং চালক হন মধুকর দত্তাত্রেয় দেওয়ার্স, তিনিও ছিলেন ব্রাহ্মণ। 1994 থেকে 2000 সরসাং চালক হন রজ্জু ভাইয়া রাজেন্দ্র সিং, একজন ক্ষত্রিয়। 2000 থেকে 2009 সময়ে সরসাং চালক ছিলেন কে সুদর্শন। 21শে মার্চ 2009 থেকে এখনো অবধি সরসাং চালক হলেন মোহন ভাগবত, যিনিও একজন ব্রাহ্মণ। তার মানে কি, দেশের জনসংখ্যার মাত্র 4% হলো ব্রাহ্মণ। আরএসএস এর 1925 থেকে এখনো অবধি কোনো দলিত বাদই দিন কায়স্থ সরসাং চালকও জোটেনি। 7 বারের সরসাং চালকদের মধ্যে 6 জন ব্রাহ্মণ, 1 জন মাত্র রাজপুত। জাতপাত ভগবান তৈরি করেননি, মানুষ তৈরি করেছে। কিন্তু আরএসএস এর মাথায় বসবে সেই ব্রাহ্মণ, কখনো সখনো রাজপুত। কেন? এখন আরএসএস খোলাখুলি ভাবেই আদানি আম্বানিদের পক্ষে নামছেন, যা আগে দেখা যায়নি। বলছেন আদানিকে আলাদা করে আক্রমণ করা হচ্ছে, তা ভারত বিরোধীদের কাজ। সংসদে বিরোধীরা আলোচনা চাইছে, যখন জেপিসি চাইছিল তখন আরএসএস এর মুখপাত্র সেই আদানি আম্বানিদের আড়াল করছে। না, আরএসএস এতটা খোলাখুলিভাবে রাজনৈতিক প্রচারে এর আগে কখনো নামেনি। তবে আমি মনে করি বেশ করেছে নেমেছে। অন্তত তাদের আসল চেহারা তো মানুষের সামনে এলো। আমরা বলতে তো পারবো যে আরএসএস বিজেপির সহযোগী এক রাজনৈতিক শক্তি। ওসব সামাজিক, ধার্মিক ইত্যাদি শব্দগুলো নেহাতি কম দামি মুখোশ, এখন খসে পড়ছে। আজ সময় শেষ, এ নিয়ে আরো অনেক কিছু বলা বাকি রইল। আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে। কিন্তু শেষ করার আগে বলি, আমাদের এই যুক্তি, তর্ক আর গপ্পে যারা থাকতে চান, 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আপনাদের বক্তব্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা দেখাবো সেটা, আর আমাদের অনুষ্ঠানে আপনাদের সামিল করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই ভিডিও পাঠিয়ে দিন, এবং ভিডিও যেন 50 সেকেন্ডের বেশি না হয় সেটা মাথায় রাখতে হবে। ফোনটা হরাইজন্টালি ধরুন, ভিডিও রেকর্ড করুন, পাঠিয়ে দিন আমাদেরকে। আজ চললাম, নমস্কার।